বন্ধুরা, দিল্লির টিম বাংলাদেশের টিমের থেকেও খারাপ। দিল্লির টিম প্রত্যেকবারই তাদের ভক্তদের আশা দেয় যে আমরা এই বছর জিতবো, আগের বছর জিতবো, পরের বছর জিতবো, কিন্তু তারা ললিপপ জেতা ছাড়া কোনোদিনও ট্রফি জিততে পারেনি বিগত 18 বছরে। आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। আর কালকে দিল্লির বাজে অবস্থা দেখে মুম্বাইয়ের মালকিন নীতা আম্বানি হাত দিয়ে ইশারা করে যে মুম্বাই নাকি এবারও ষষ্ঠবার আইপিএল এর ট্রফি নেবে। মুম্বাই কালকে ম্যাচ জিতে এখন সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে, যার কারণে বাকি টিমগুলোর এখন পেছনটা ফেটে যাচ্ছে। আসলে কালকের ম্যাচে দিল্লি প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, তারপরে মুম্বাই ব্যাট ধরতে এসে বিশেষ কিছুই করতে পারেনি। পাওয়ার প্লের মধ্যেই মুম্বাই তাদের টপ 3 জন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে। তবে মুম্বাই যদি কালকে ম্যাচ হেরেও যেত তবুও মুম্বাইয়ের কিছুই হতো না, কারণ তারা ম্যাচ হারলেও কোয়ালিফাই করার সুযোগ থাকতো তাদের কাছে। তবে কাল মুম্বাইয়ের আসল হিরো হয় সূর্যা দাদা। সূর্যা কুমার শেষ পর্যন্ত খেলে দিল্লিকে 181 রানের টার্গেট দেয়। তারপর দিল্লি যখন ব্যাট ধরতে আসে তখন তাদের 180 রান তো ছাড়ুন, 100 রান করতেই তারা হেগে ফেলে মাঠে। কাল দিল্লির প্রত্যেকটি ব্যাটসম্যানই ব্যাট ধরতে এসে মাঠে ফেল মারে, যার কারণে দিল্লি মাত্র 121 রান করেই অল আউট হয়ে যায় 20 ওভার না খেলেই। আর মুম্বাইয়ের টিম যতবারই এইভাবে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে ততবারই তারা ট্রফি জিতেছে। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, মুম্বাই কি এবারও কি তাহলে ট্রফি নেবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।